আর যখন সময় থাকবে তখন আমি নিজেও দেখবো। এটা শালগ্রাম শিলা একদম দেখাচ্ছি, সব দেখাবো, মন শান্তি করে দেখাবো। এই লাল কাপড়টা কোথায় গেল? লাল কাপড়টা গেল কোথায় বাবা? এবার বলো শালগ্রাম শিলা থাকে কি কি, মানে নারায়ণের চতুর্ভুজ কি, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এবার শঙ্খটা কোথায় থাকে? তুমি যদি শঙ্খের এই মুখটা দেখো এইভাবে সাইড থেকে, এই প্যালা যদি দেখো, এই যে মুখের শেপটা, এই যে শেপটা, এই যে সাইড থেকে যে শেপটা, যদি এই থেকে দেখো একই হচ্ছে শঙ্খের পদ, ঠিক সে একই শেপ। যদি দুটোকে পাশাপাশি রাখো, এই যে শেপটা সাইড থেকে আর এই শেপটা দুটো এক, এই শঙ্খ। পদ্মের যে পাপড়ি, এই দেখো পদ্মের পাপড়ি দেখো, ভগবান স্বয়ং পদ্মে অবস্থিত, তাই যখন সে সামনে এই পদ্মের পাপড়িতে স্বয়ং না শালগ্রাম শিলা অবস্থিত। তৃতীয় আসে কি দেখো, ওই মায়ের দেখো চক্র হাতে, চক্র এবারে ঠিক ভেতরে দেখো চক্র দেখা যাচ্ছে, তাই এটা হচ্ছে বিষ্ণু শালগ্রাম শিলা। মধুসূদন হয়, বিষ্ণু হয়, কৃষ্ণ হয়, ওইরকম হয়, এর নাম হচ্ছে বিষ্ণু। তাহলে শঙ্খ হলো, পদ্ম হলো, চক্র হলো, গদা থাকে ঠিক এর পিছনে, যেটা ক্যামেরায় আসবে না। আর এটা ওই চক্রের পেছনে আছে গদা। হ্যাঁ, আর প্রকৃত কি হয়, তুমি যদি এই এখন দেখাতে পারবো না, ওই যে কোনো আয়নার ওপর তুমি যদি বসাও আর ব্রাহ্মণের যদি অঙ্গুষ্ঠ এভাবে ঠেকায় অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই শালগ্রাম শিলা ঘুরতে আরম্ভ করে। কাঁচের ওপরে রেখে যার নামে সংকল্পিত, যার নামে প্রাণ প্রতিষ্ঠিত, আমার নামে, আমি যদি নিজের পোড়া আঙুল দিয়ে ঠেকাই এর ওপরে অ্যান্টি ক্লকওয়াইজ কাঁচের ওপরে ঘুরবে, তবে এটা গিয়ে প্রকৃত শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা কেন নাম? তিব্বতের একটি গ্রামের নাম শালগ্রাম, সীতার অভিশাপে সেখানে নারায়ণ শালগ্রাম শিলায় পরিবর্তিত হয়েছিল। যে শালগ্রাম শিলায় রাম মন্দিরে রামলাল্লা প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠিত নদীর যে কোনো পাথর হচ্ছে শালগ্রাম শিলা, যে কোনো রূপে হতে পারে। এই দাগ আসি করে মেশিনে কাটিয়ে না, এক রকমের পোকা হয়, মানে একদমই ন্যাচারাল, এক রকমের পোকা হয় না। যদি মেশিনারি হতো এরকমভাবে খোদ থাকতো না, পুরো পরিষ্কার ন্যাচারাল কাটিং হতো। এটা মানে পরিষ্কার সিমেন্ট যেমন কাটিং হয়, যেমন খনিজ হীরা একরকম হয় আর ল্যাব টেস্টিং হীরা আরেক রকম হয়। তো এটা ন্যাচারাল কি একটা পোকা হয়, এই পাথরটা গোটা থাকে, সেই পোকাটা খেতে 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 ভেতরে গিয়ে মারা যায় পোকাটা। আর পোকাটা এইভাবে পাথরটায় খায়, তার খাদ্য হচ্ছে পাথর, এই পোকাটা এইভাবে খায়। যেমন নর্মেদেশ্বর শিবলিঙ্গ, নর্মেদেশ্বর নদী থেকে যে পাথরই উঠুক সেটাই নর্মেদেশ্বর শিবলিঙ্গ, যেভাবেই যে আকৃতি হোক। আর শালগ্রাম নদী থেকে যে শিলাই উঠুক সেটা শালগ্রাম শিবলিঙ্গ। সেই যে শালগ্রাম শিবলিঙ্গ আমার একই পাথরে তৈরি, রাম মন্দিরে রামলাল্লা। তাই সীতার অভিশাপে তিব্বতে হয়ে গেছিল শালগ্রাম শিলায় পরিবর্তিত নারায়ণ, সেখান থেকেই শালগ্রাম শিলার উৎপত্তি, একমাত্র ওখানেই উৎপত্তি, ওখান থেকেই একমাত্র গোটা ভারতবর্ষ বলো, পৃথিবী বলো, সব জায়গায় মানে বিলি হয়, আর এছাড়া কোনো হয় না। অনেক কিছু জানলাম। চলো তুলসী পত্র নমঃ। নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনি স্বাহা। ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনি স্বাহা। ইদনাং বিষ্ণবে ইত সচন্দনং তুলসী পত্র নমঃ। ওং প্রভুনারায়ণ নমো নমঃ। ইতৎ পৈতাবিষ্টং নমঃ। ওং প্রভুনারায়ণ নমো নমঃ। ইতঃ স্থানান্তর গচ্ছন্তি। ওং প্রভুনারায়ণ নমো নমঃ।